পহেলা বৈশাখের দিনে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম আর সারাদিন কি করেছি সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ছিল পহেলা বৈশাখ, যদিও ভিডিওটা আমার একটু দেরিতেই দেওয়া হচ্ছে, তারপরে সবাইকে জানাই পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তো মেয়ের বাবা আজকে বাসায় ছিল, তাই সে বলছিল যে সকালেই বাইরে ঘুরতে যাবে। তারপরে আমি বললাম যে সকালে যাব না, বাসার সব কাজ শেষ করে তারপরে বিকালেই যাব। তাছাড়া সকালের দিকটা অনেকটা বেশি গরমও থাকে, তার কারণে বিকালে গেলেই ভালো হবে। ওই সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকবে। আর খুব বেশি দূরেও আমরা যাব না, বাসার কাছে একটা সুন্দর পার্কেই যাব। তার জন্য বললাম বিকালে গেলেই ভালো হবে। তো এখানে আসলে অনেক কিছুরই দেখার আছে, তার কারণে আমরা খুব বেশি একটা দেরিও করিনি। 3:30টার দিকেই বাসা থেকে বের হয়ে গিয়েছি। তো বাসা থেকে আসতে 10 থেকে 15 মিনিটের মতোই সময় লাগে। বাসার সামনে থেকে রিক্সা নিয়ে এখানে ডাইরেক্ট চলে আসা যায়। তো এটা ছিল সাভার মিনি চিড়িয়াখানা। তো এটা কিন্তু আমাদের বাসা থেকে খুবই কাছে। তো প্রায়ই এখানে আমাদের আসা হয় বাবুকে নিয়ে, কারণ বাবু পশু পাখিগুলো খুবই পছন্দ করে। আর এখানে যেহেতু অনেক পশু পাখি আছে, তার জন্য আমাদের এখানে প্রায়ই আসা হয়। এখানে আসার পর বাবুকে তার বাবা সব ঘুরে ঘুরে দেখাচ্ছিল পশু পাখিগুলো। আর বাবু তো এগুলো দেখতেও খুব পছন্দ করে। আর এখানে আসলে আমাদেরও অনেক ভালো লাগে, কারণ চারিদিকটা এত সুন্দর গাছপালায় ঘেরা যে দেখতে অনেক ভালো লাগে। চোখের যেন একটা প্রশান্তি চলে আসে। সাভারের মধ্যে বাচ্চা নিয়ে ঘোরার জন্য একটা বেস্ট জায়গা। তো যারা এখনও এখানে আসেননি তারা অবশ্যই কিন্তু একবার এসে ঘুরে যাবেন। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো এখানে ঘোড়া দেখে বাবু বলছিল বা ঘোড়াকে ঘাস খাওয়াতে, তাই তার বাবা ঘাস খাওয়াচ্ছিল। আর এখানে আসার পর কিন্তু এখানে হরিণও আছে, তো হরিণেরও বাবু পাতা খাইয়েছে। এখানে এসে দেখার মতো অনেক কিছুই আছে। তো অনেক ভিডিওই আমি করেছিলাম, কিন্তু সবগুলো ক্লিপ আসলে আমি খুঁজে পাচ্ছি না, যার কারণে আর শেয়ার করতে পারিনি। এইদিকে মিনি চিড়িয়াখানার ভিতরেই ছোট বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গাও আছে। তো এখানে ঢুকতে গেলে আলাদা করে টিকিট কেটেই তারপরে ঢুকতে হবে। তো এবার এসে দেখি অনেক কিছু এখানে অ্যাড করা হয়েছে। তো এই যে ট্রেনটা, এটা কিন্তু আগে ছিল না। তো এবার এসে আমি দেখতে পেলাম যে এই ট্রেনটাও নিয়ে আসা হয়েছে। তো ট্রেনটাতে কিন্তু বাচ্চারা দেখে অনেক এনজয় করছিল, আর আমরা কিন্তু এখানে উঠেছিলামও। মেয়ের সাথে এই রাইডগুলোতে চড়ে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো এই জায়গাতে এসে আরও অনেক ভিডিও আমার করা ছিল, কিন্তু সবগুলো আমি শেয়ার করতে পারছি না, কারণ ক্লিপগুলো আমি হারিয়ে ফেলেছি। তাই কিছু ছবিও অ্যাড করে দিলাম। তারপরে এই যে আমরা উঠে পড়েছি। তো এইখানে কিন্তু 40 টাকা করে টিকিট নেয় পার পারসন। এইভাবে 5টা করে রাউন্ড দিবে। তো এইখানে কিন্তু বাচ্চারা উঠে অনেক এনজয় করে। যদিও এখানে একটা জিনিসটা আমার খারাপ লেগেছে, কারণ 2 বছরের বাচ্চা থেকে এখানে টিকিট কাটতে হবে। আর এখানে অনেকগুলো রাইড আছে, সবগুলোতে আলাদা আলাদা করে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। তো এটা একটু বেশি হয়ে গিয়েছে, কারণ 2 বছরের বাচ্চা তো কিছুই বোঝে না, আর তাকে বেশিরভাগ কোলে কোলে রাখতে হয়। তার জন্য আবার টিকিট কাটা আমার একটু বেশি অতিরিক্তই চার্জ মনে হয়েছে। তো স্লাইডারে এবার বাবু বেশি একটা উঠিনি, কারণ সে ভয় পাচ্ছিল, কেন জানি না। এবার সব রাইডে উঠতেই সে একটু ভয় পাচ্ছিল। তারপরে বলছিলাম যে এই ঘোড়ায় উঠতে, কিন্তু সে উঠেনি। তারপর এই যে তার বাবা এই দোলনাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কারণ এখানে সে একা বসতে পারে না, আর এখনও যেহেতু অনেকটাই ছোট। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।